আজ 7ই মার্চ 1970 সালে 71-এর এই দিনে বাঙালি জাতি যখন স্বাধীনতার জন্য প্রস্তুত, স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত, ঠিক সেই মহাসন্ধিক্ষণে রাজনীতির কবি, স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রের সম্মুখে হাজির করলেন স্বাধীনতার কবিতা, মুক্তি সংগ্রামের কবিতা। যেই কবিতা বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রাণিত করেছে, বিদেশি পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করেছে এবং 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি তাদের প্রিয় কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছে। সেই 7ই মার্চের ভাষণকে আজ বিশ্ব আজকে সকলের কাছে গ্রহণযোগ্য এবং স্মরণীয়। এই 7ই মার্চকে আমরা আজকে মধুতলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে করোনার এই মহামারীতেও স্বল্প পরিসরে সরকারি বিধিনিষেধ মেনে আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনা সভার শুরুতে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সুযোগ্য ধর্মীয় শিক্ষক আলহাজ আব্দুল জাব্বার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুওয়াল মুবদি'u ওয়াল মু'ীদ ওয়া হুওয়াল গফুরুর ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب لقائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله مولانا العظيم. ধন্যবাদ মাওলানা আব্দুল জাব্বার সাহেবকে। 7ই মার্চ এমন একটা দিন বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। 200 বছর ব্রিটিশ শাসন, 25 বছর বিদেশি পাকিস্তানিদের শাসন নির্যাতনের বিরুদ্ধে বাঙালি জাতি যখন স্বাধীনতার জন্য উদ্গ্রীব, সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত, ঠিক তখনই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু 7ই মার্চে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণটি দিলেন, সে ভাষণের উপর এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র মধুতলা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত
ভারপ্রাপ্ত সরকারি প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 7ই মার্চ ঐতিহাসিক দিবস। আমরা সকলেই জানি আমরা 1757 সালের পলাশী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সূর্য স্তমিত হয়ে গেছিল, কিন্তু সেই বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য বাঙালি বীর সেনারা সংগ্রাম করে আসছিল। সেই সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে সেই পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু 1971 সালে সেই স্বাধীনতা সংগ্রামের সময় জাতি যখন বিভিন্নভাবে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, কিভাবে বাংলাদেশকে পাকিস্তানি শাসন শোষণ থেকে মুক্ত করা যায়, সেই জন্য তারা উদ্গ্রীব ছিল। তারা একটা নেতৃত্বের অপেক্ষায় ছিল, তারা একটা ঘোষণার অপেক্ষায় ছিল। সেই সন্ধিক্ষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অর্থাৎ রেসকোর্স ময়দানে তিনি হাজারো বাঙালির সামনে তিনি জাতিকে একটা পথের দিশা দেখান, একটা পথ নির্দেশনা হিসাবে তিনি জাতির সামনে এক ভাষণ উপস্থাপন করেন। যে ভাষণ বিশ্বের বিভিন্ন দেশে এটা অত্যন্ত গর্বের সাথে গ্রহণ করেছেন। এই ভাষণ পৃথিবীর ইতিহাসের কোনো রাষ্ট্রনায়ক এত সুন্দর ভাষণ উপস্থাপন করতে পারেনি। জাতি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেন এবং উদিত হয় লাল সবুজের বাংলাদেশ এবং উদিত হয় লাল সূর্য। আমরা তখন থেকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের স্বাধীনতা ভোগ করছি। আমরা বিদেশি পরাধীনতার থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে। আমরা আজ স্বাধীন, আমরা আজ পরাধীনতা থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত। আমরা এই স্বাধীনতা পেয়েছি একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনার মাধ্যমে। আমাদের শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক জনতা তার এই ভাষণের মাধ্যমেই তারা এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং নিজের প্রাণের ভয় করেনি কোনো সৈনিক। এদেশকে মুক্ত করার জন্য তারা জীবনকে বিসর্জন করেছেন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা সেই স্বাধীনতার ফল আমরা কাজ ভোগ করতেছি। আমাদের এই স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য আমরা আমাদের কাজকর্মগুলো চালিয়ে যাব। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা সমুন্নত রাখব। বাংলাদেশ ইতিমধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদা আসীন হয়েছে। আমরা এই উন্নয়নশীল দেশ থেকে আমরা অচিরেই আমাদের কর্মদক্ষতার মাধ্যমে, আমাদের সরকারের দিক নির্দেশনার মাধ্যমে আমরা দেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাব সেই আশাবাদ ব্যক্ত করে এবং যারা আমাদের স্বাধীন মুক্তিযুদ্ধের সময় জীবন দান করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই 7ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এবং সবচেয়ে কাঙ্ক্ষিত বিজয় অর্জন থেকে এই অর্জনটা পুরোপুরি সময়টাকে অনুপ্রাণিত করেছে এই 7ই মার্চের ভাষণ। এখন 7ই মার্চের ভাষণ উপলক্ষে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম দিচ্ছে। আজ 7ই মার্চ 1971 সালের এই দিনে এই বাঙালি জাতি যখন পাকিস্তানিদের
নিপীড়ন, শোষণ এবং অত্যাচারে দিশেহারা, তখন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান, যা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে, এই দিশেহারা বাঙালিদের দিক নির্দেশনা দেওয়ার জন্য সে ঐতিহাসিক ভাষণ দেন এবং সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে আবার বৃদ্ধ বনিতা সকল বাঙালি জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষ হয় 9 মাস। লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দেয়। এদেশের মানুষ জীবন দিয়ে এদেশকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করে আমরা ফিরে পাই স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ উদিত হয়, সৃষ্টি হয় লাল সবুজের একটি পতাকা। আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করি বিশ্বের কাছে। যার ভাষণে উদ্বুদ্ধ হয়ে এদেশের জনতা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, সেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কীর্তি বলে শেষ করার মতো ওই যোগ্যতা আমাদের হয়নি। সারা জীবন কীর্তি নিয়ে আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ আমরা পদার্পণ করেছি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছি। তার সুযোগ্য নেতৃত্বে আমরা তাদের কাজ মিলিয়ে তার দিক নির্দেশনা অনুযায়ী যদি কাজ করি, হয়তো অচিরেই আমরা উন্নত দেশে পদার্পণ করতে সক্ষম হব। সেই জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে এবং বঙ্গবন্ধু পরিবারে যারা জীবিত আছে তাদের সুদীর্ঘ জীবন কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিনিয়র শিক্ষক জনাব শহীদুল ইসলাম রিয়েছি সাহেবকে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। আসলে স্বাধীনতা প্রতিটি মানুষের একটি কাঙ্ক্ষিত বস্তু। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাধীনভাবে বেঁচে থাকবে, এটাই সকলের প্রত্যাশা। সেই স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালি জাতিকে দীর্ঘদিন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সর্বশেষ পর্যায়ে স্বাধীনতার সন্ধিক্ষণে বিনা রক্তপাতে যাতে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে, তেমন একটি পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছিল, তখন শুরু হয় পাকিস্তানিদের ষড়যন্ত্র। ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা উপলব্ধি করতে পেরেছিলেন খুব ভালোভাবে। তাই তিনি 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তার সেই অমর বাণী, অমর কবিতা রচনা করলেন, জাতিকে দিয়ে গেলেন স্বাধীনতার এক দিক নির্দেশনা। তাই বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ যতদিন টিকে থাকবে, ততদিন এই 7 মার্চ বাঙালি জাতিকে তার স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করবে। 7 মার্চ উপলক্ষে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যারা হাবিবুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 মার্চ ঐতিহাসিক দিবস, রক্তদ্বারা মার্চ। আজকের এই দিনে 1971 সালে
রেসকোর্স ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এবং সেই সমাবেশে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ভাষণ সারা বিশ্বে অত্যন্ত খ্যাত হয়ে রয়েছে এবং তার ভাষণের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেবে এবং স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় তিনি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হবে, তাই তিনি কৌশলগতভাবে প্রত্যক্ষভাবে না দিয়ে পরোক্ষভাবে ঘোষণা দেন এবং গ্রামগঞ্জে মহল্লায় তোমাদের যা কিছু আছে তাই তোমরা নিপুণ থাকো, তোমাদের যা কিছু আছে তাই নিপুণ থাকো, মনে রাখবে রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, দেশকে মুক্তি করে ছাড়বে ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এভাবে তিনি মাধ্যমে আমাদের স্বাধীনতা পেয়েছি, যার বিনিময়ে পেয়েছি আমরা একটি বাংলাদেশ, লাল সবুজ পতাকা, এবং যার বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পেয়েছি, যার পরিস্থিতিতে মধুরগঞ্জ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। যিনি এই মধুরগঞ্জ উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকায় প্রতিষ্ঠা করেছেন, তিনি অত্যন্ত গুরুত্বের সাথে এই বিদ্যালয়টিকে সবসময় দেখাশোনা করেন। তিনি আমাদের সবসময় থাকেন, তিনি এক ব্যক্তিগত কারণে আমাদের মাঝে নেই, তিনি ঢাকা গিয়েছেন। তিনি প্রতিষ্ঠাতা অত্র এলাকার কৃতি সন্তান জনাব হাজী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং প্রতিষ্ঠাতা এবং বর্তমান কমিটির সম্মানিত সভাপতি, তিনি অত্যন্ত জরুরি প্রয়োজনে ব্যক্তিগত কারণে ঢাকা গিয়েছেন। হয়তো তিনি থাকলে আজকে 7 মার্চ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য ভাষণ দিতে। আমরা এ সম্পর্কে অত বলতে পারছি না, তারপর আমরা যা শিখেছি, যা জেনেছি তার মাধ্যমে বলছি। তবে বাংলাদেশ থাকবে, আমাদের বঙ্গবন্ধুর নাম আমাদের বাংলাদেশের নাম শুনে থাকবে এবং আমরা পেয়েছি লাল সবুজ পতাকা এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে সব কিছু বলতে পারছি। যদি এই মহাব্যক্তি মহানায়কের জন্ম না হতো তাহলে আমরা বাংলাদেশ পেতাম না। আমার সৌভাগ্য এবং এই মহানায়কের জন্ম হয়েছিল, এই বলে আমরা স্বাধীন দেশে পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাকি